দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী এবং আমি হাবিবুর রহমান অফি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। বসন্তকাল চলছে চীনে, আর এই সময়ে শীতের দাপট কমে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। প্রকৃতিতেও এসেছে পরিবর্তন, ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চল। চীনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন শিল্পের একটি বড় অংশ। প্রতি বছরই প্রকৃতির এই রঙিন রূপ দেখতে ঢল নামে পর্যটকদের। চীন জুড়ে চলছে ঋতুরাজ বসন্তের রাজত্ব। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে রঙিন ফুল ফুটতে শুরু করেছে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ চীনে রঙিন হয়ে উঠছে বনভূমিগুলো। চেরি, পিচ, হওথর্ন ও প্লাম গাছগুলো ভরে উঠেছে ফুলে ফুলে। এসব ফল চীনে দারুণ জনপ্রিয় হওয়ায় এই গাছগুলোর বাগান রয়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে। এইসব বাগানে এখন প্রস্ফুটিত ফুলের শোভা। পূর্ব চীনের আনহুই প্রদেশের উহু শহরে সবুজ বরই ফুলের সুবাস, সাদা ও গোলাপি ফুলের আবরণ প্রকৃতিতে মিলেমিশে এক অন্যরকম আবহ তৈরি করেছে। বসন্তের এমন স্নিগ্ধতা প্রকৃতিপ্রেমীদের ভীষণ আকর্ষণ করে। চিয়াংসু প্রদেশের উসি শহরে বেশ কয়েকটি নৈসর্গিক রিসোর্ট রয়েছে। এগুলোতেও লেগেছে বসন্তের ছোঁয়া। এসব পার্ক বা রিসোর্ট কেবল পরিবেশকে সুন্দর করে না, বরং গ্রামবাসীর কর্মসংস্থান ও আয়ে সহায়তা করে। হওথর্ন ফুল কুয়াং সিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হোচৌ শহরের প্রধান শোভা বর্ধনকারী ফুল, যা স্থানীয় কৃষি পর্যটন অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহযোগিতা করে। কৃষি ইকোলজিক্যাল ট্যুরিজম বলছে, পর্যটনের পরিমাণ বাড়াতে এবং সংশ্লিষ্ট শিল্প বিকাশে হওথর্ন গাছের রোপণ এলাকা সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতি বছর বসন্তের এই সময়টাতে ফুলের সৌন্দর্য উপভোগ করতে সপ্তাহের ছুটির দিনগুলোতে পর্যটকদের চাপ বেড়ে যায় কয়েক গুণ। বেইজিং ভিত্তিক অনলাইন ট্রাভেল এজেন্সি ছুইনার জানায়, চলতি মাসের মার্চের শুরুর দিকে ফুল দেখতে আসা পর্যটকদের সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় 150% বেড়েছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা ভীষণ মিস করেন বাংলা খাবার। সুযোগ পেলেই এমন খাবারের স্বাদ নিতে চান তারা। এবার দুই চীনা বন্ধু বাংলা খাবারের স্বাদ নিয়েছেন, আর এসব খাবারের ভিন্ন রকম আয়োজনটি করেছেন আমাদের বেইজিং সহকর্মী শিশির ও তৌহিদ। দর্শক, চলুন দেখে আসি বাংলা খাবার খেয়ে কি বললেন তারা। আজ আমার দুজন চীনা বন্ধুকে বাংলাদেশে জোট খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তাই নাকি? বেশ, তো তাদের নিয়ে আসুন। আচ্ছা। সুধী দর্শক মণ্ডলী, আমার পাশে যিনি আছেন তার নাম থুনথুন। My name is Tongtong. Hello. তিনি জাপানে 10 বছর ছিলেন এবং চমৎকার জাপানি ভাষায় কথা বলতে পারেন। আমাদের আরও একজন বিদেশি অতিথি আছেন, শিশির, পরিচয় করিয়ে দিন। আমার বাসায় বসে আছে ওই সৌন্দর্যের ছেলের নাম ফুজিয়ে। ফুজিয়ে জন্মস্থান সিনজিয়াং, আর সে মঙ্গোলিয়া জাতির ছেলে। চমৎকার। শিশির, আমি তাদের কাছে জানতে চাই যে আপনারা এর আগে বাংলাদেশ কিংবা বাংলা খাবার সম্পর্কে কিছু জেনেছেন কিনা। আচ্ছা, আমি জিজ্ঞাসা করব।我完全没吃过。我也没吃过。那孟加拉国呢？什么印象？我印象中孟加拉应该是一个比较热的地方。你杰呢？孟加拉的这个珍珠是不是特别有名啊？我印象中。তো শিশির, আজকে আমরা তাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছি? আজ আমি তাদের জন্য তিনটি খাবার প্রস্তুত করেছি, সমোসা, মিষ্টি আর লাচ্ছি। চমৎকার, খুবই মজার খাবার। তো এসব খাবার আপনি নিজে বানিয়েছেন? যদি আমি বলতে পারতাম তো ভালো হতো। আসলে আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। বেজিংয়ে অনেক বাংলা স্টাইলের রেস্টুরেন্ট আছে।
দর্শক মণ্ডলী, আমরা আর দেরি করব না, খাবারগুলো মচমচে এবং গরম থাকতে থাকতেই আমাদের বন্ধুদের মাধ্যমে, বিদেশি অতিথিদের মাধ্যমে খাবারগুলো টেস্ট করাবো। তাদের কেমন লাগছে তারা আমাদেরকে জানাবেন। চলুন শুরু করা যাক।那我们今天要品尝的一个食物呢，叫做 samosa， 然后呢，还有一个名字叫 shingara。它对对的，今天我的切饺子么多。饺子好多闻起来特别香。十分特别子的。সুগন্ধ।いただきます。মানে কারির যে স্বাদ পেয়েছে,好贪心哦。特别是土豆，মানে ভেতরে আলু আছে আর আলুর কি সাথে। কি আছে। মূলত এই সিঙ্গারাটি আলু দিয়েই তৈরি করা হয়েছে। আলু এবং চারদিকে ময়দার আবরণ রয়েছে। চীনে যেই সিঙ্গারা পাওয়া যায়, আমরা জানি যে বাংলাদেশে কলিজার সিঙ্গারা পাওয়া যায়, এটি অনেক বিখ্যাত। তবে এখানে আলুর সিঙ্গারাটি পাওয়া যায়। হাউছে মা, 好吃。 তাদের কিন্তু ভালো লাগছে, তারা আমাদের বলছেন। একটু ছাড়, ছাড় খাবার তো পছন্দ করে না ফুজিয়ে না।哎，特别好吃，像我们新疆的烤包子。 সাধারণত সিঙ্গারা সস বা বিভিন্ন ক্যাচআপ দিয়ে খাওয়া হয়, তাতে আরো স্বাদ বেশি হয়। 什么都不蘸的话，也已经很好吃了，很香。我也 শুধু 是。 দর্শক মণ্ডলী, আমাদের ঐতিহ্যবাহী সিঙ্গারা আমাদের চীনা বন্ধুরা কিন্তু দারুণ পছন্দ করছেন। শুধু দর্শক মণ্ডলী, এবার আমরা আমাদের বিদেশি বন্ধুদের মিষ্টি পরিবেশন করছি, গোলাপ জামুন মিষ্টি। আশা করি তারা পছন্দ করবে। চলুন শুরু করা যাক। 请吧。好甜呐！ 是吗？ ভীষণ মিষ্টি। তারা বলছেন যে তাই খেলো না। অনেক মিষ্টি লাগছে। ফুজিয়ে তো পছন্দ করে। আমরা দেখব কার আগে শেষ হয়। সাধারণত গোলাপ জামে জাফরান, এলাচ, বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। 这个香草味道我特别喜欢，但是这个食物本身的甜味儿太甜了，超过了我的想象。 এজন্যই আসলে এটার নাম মিষ্টি। 投降， আর পারছে না।太甜了。我都吃完了，太好吃了。 তবে ফুজিয়ে শেষ করেছে।像我们那个蒙古族的这个奶制品，味道有点像，所以我可能小时候吃着这个长大的，感觉这个味儿还是挺亲切的。 তাকে জিজ্ঞেস করুন তিনি এরকম মিষ্টি একসাথে কয়টা খেতে পারবেন। আচ্ছা, 3-5个没问题。 মানে 3-5টা তো খেতে পারবে। আচ্ছা ঠিক আছে। সাধারণত বাঙালিরা একসাথে 10-15টা মিষ্টি খেয়ে ফেলতে পারে। সত্যি? ও বাহ, খুশি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন আমাদের চীনা বন্ধুরা মূলত মিষ্টি পছন্দ করেছেন, কিন্তু এটি খুব বেশি মিষ্টি হওয়াতে একসাথে তারা বেশি খেতে পারবেন না। আমাদের মঙ্গোলিয়ান বন্ধু তিনি 3-4টা খেতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, এবার আমরা অন্য খাবারে চলে যাব। শুধু দর্শক মণ্ডলী, এবার আমরা তাদেরকে, আমাদের চীনা বন্ধুদেরকে লাচ্ছি খাওয়াবো। এই খাবারটি সাধারণত সব খাওয়া দাওয়া শেষ হলে আমরা পান করে থাকি। 觉得怎么样？好喝，好喝。好了啦，给你。একটু তার মানে এটা টক দই দিয়ে তৈরি করা হয়েছে।酸味儿还是比较明显的，然后我个人跟甜的比的话，我比较喜欢酸的。 দই দিয়ে তৈরি করা যায়, সাথে লেবুর রসও দেওয়া হয়ে থাকে। মেয়েরা সাধারণত এই পানি মিষ্টির পছন্দ চেয়ে বেশি করে। পছন্দ করছে। মানে দেখতে তো সুন্দর, ছবি তোলা আরো ভালো হবে। সাধারণত কাঁচের গ্লাসে হলে এর সৌন্দর্যটা আরো ভালো দেখা যায়। 有那个酸奶味儿，能闻出来，能喝出来，还有芒果味儿。 শিশির, আমি জানতে চাই আপনার বন্ধুদের কোন খাবারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি। 如果非得选一个的话呢，我今天想把第一名给到他。 বন্ধু বলেছে যে সিঙ্গারা আর লাচ্ছি তার খুব পছন্দ করে, যদি একটা চুজ করতে হয় তাহলে তো লাচ্ছি সবচেয়ে পছন্দ করে। আচ্ছা, আর পচিয়ে? আর ফুচি? 我觉得还是那个糖酒比较好。 ফুচি বলেছে তো মিষ্টি পছন্দ করে, আর আগামী তিনি একসাথে 10টা খেতে পারবেন। 10টা ট্রাই করবে। শুধু দর্শক মণ্ডলী, আজ খুব খুশি একদিন, আমি আমার দুজন চীনা বন্ধু বাংলা খাবার খাওয়াই আর তারাও তো পছন্দ করেন। আমি অনেক খুশি হয়েছি। আশা করছি শিশির আপনার আরও চীনা বন্ধুকে বাংলাদেশি খাবারের সাথে পরিচয় করিয়ে দেবেন। অবশ্যই, আমি তো বাংলাদেশের বন্ধুদেরকে আমাদের চীনা খাবার পরিচয় করিয়ে দিতে চাই। আর এজন্য আমাকে আগে খাওয়াতে হবে। অবশ্যই আপনাকে খাওয়াবো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চীনে পর্দা নামল শীতকালীন প্যারাঅলিম্পিক্সের।
সদ্য সমাপ্ত অলিম্পিক্স আর প্যারাঅলিম্পিক্সের ফলে চীনে ব্যাপক হারে জনপ্রিয়তা বেড়েছে শীতকালীন খেলাধুলার। ফলে খেলার সরঞ্জাম কিনতে দোকানে ভিড় করছেন চীনারা। এদিকে 2022 সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুভকামনায় চেচিয়াং প্রদেশের হানচৌতে বিশাল আকৃতির ড্রাগন ঘুড়ি ওড়ানো উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে বিশ্বের সামনে এক অনন্য নজির স্থাপন করেছে চীন। করোনা মহামারী প্রতিরোধ করে শীতকালীন অলিম্পিক্স আর প্যারালিম্পিক্সের মতো বড় দুটি বৈশ্বিক আসরের সফল আয়োজন সম্পন্ন করেছে চীন। মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত এমন বড় ও বৈশ্বিক আসর আয়োজনের নজির নেই আর কারো। প্যারালিম্পিক্সের শেষ দিনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 30,000-এরও বেশি দর্শক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রিউ পেয়ারসন সহ এই অনুষ্ঠান উপভোগ করেন 1000 অ্যাথলিট। এই কঠিন সময়েও পরপর 2 বৈশ্বিক আয়োজন সফলভাবে সম্পন্ন করায় প্রশংসায় ভাসছে চীন। এদিকে চীনের শীতকালীন অলিম্পিক্স আর প্যারালিম্পিক্সের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে দেশটির নাগরিকদের মধ্যে। ইতোমধ্যে চীন জুড়েই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে শীতকালীন খেলাধুলা। শীত ছাড়িয়ে বসন্ত এলেও এখনও শীতকালীন খেলায় মজে আছে তরুণ তরুণী, শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। এর প্রভাব পড়েছে সরঞ্জাম বিক্রির বাজারে। শীতকালীন খেলার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে স্কিইং, স্নো টয়েস, স্নোবোর্ড ক্লোথিংয়ের। এসব পণ্যের বিক্রিও বেড়েছে ব্যাপক। কয়েকগুণ আয় বেড়েছে স্নোফিল্ড আর আইস ট্র্যাকের মালিক পক্ষের। সালে চীনের চেচিয়াং প্রদেশের হানচৌ শহরে অনুষ্ঠিত হবে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আসর এশিয়ান গেমস। এশিয়ার সেরা এই আসরের শুভকামনায় বিশালাকৃতির এক ড্রাগন উড়িয়েছে স্থানীয়রা। মোট 852টি ঘুড়ি দিয়ে তৈরি করা হয়েছে 2022 মিটার লম্বা ড্রাগন আকৃতির এই ঘুড়ি। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে এই আসর। 40টি খেলার মোট 482টি ইভেন্টে অংশ নেবেন এশিয়ার সেরা অ্যাথলিটরা। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। পৃথিবীর প্রায় সব দেশেই নাচের প্রচলন আছে। নাচ শিল্প সংস্কৃতির একটি অংশ, এটা আমরা সবাই জানি। আর চীনা নারীরা এই নৃত্যশিল্পেও দারুণ সফলতা দেখিয়ে যাচ্ছেন। বিশেষ করে লাতিন ঘরানার নাচে এখন অনেকে আগ্রহী হয়ে উঠছেন। এমনই একজন সফল নৃত্যশিল্পী চাও সিয়াও সিয়াও। নাচের এই শিল্পকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেওয়ার মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান এই নারী। সূর্যের আলোকরশ্মিও যেন নৃত্যে নেমেছে। ঝলমলে দিনের শুরুটা হয় নাচের রিহার্সেলের মধ্য দিয়ে। বুদ্ধিদীপ্ত এই নৃত্যশিল্পীর নাম চাং সিয়াও সিয়াও। 28 বছর বয়সী এই তরুণী হলেন হেনান বিশ্ববিদ্যালয়ের নৃত্য শিক্ষক। চাংয়ের মতে নাচের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয় আত্মবিশ্বাস, আর শরীর ফিট রাখতেও ভীষণ কার্যকর এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহী ছিলেন চাং এবং দীর্ঘ প্রচেষ্টার পর লাতিন নৃত্যে বেশ পারদর্শী হয়ে উঠেছেন তিনি। এমনকি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্জন করেছেন বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার। একসঙ্গে প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এমন অনেক সহপাঠী মাঝপথে এসে নাচ ছেড়ে দিয়েছেন। এক্ষেত্রে চাং ছিলেন দারুণ আত্মবিশ্বাসী মানুষ। নাচের নানান ভঙ্গিমা রপ্ত করেন তিনি। তার কাছে নাচ শিখতে এখন অনেকেই আগ্রহী। প্রতিনিয়ত বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। সব মিলিয়ে নাচ শিখতে আসা এসব মানুষজনের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। কারণ শিক্ষার্থীদের নানা রকম অর্জন আর স্বীকৃতির মধ্যেই নিজের সফলতা খুঁজে পান এই নৃত্যশিল্পী। আমার অভিজ্ঞতায় এ পর্যন্ত যা শিখেছি
তার সবটাই শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করছি। আমি আশাবাদী আমার শিক্ষার্থীরা আরও বড় মঞ্চে যেতে পারবে আর সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিজেদের অবস্থান নিশ্চিত করবে। বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে তার এই উদ্যোগ, এমনটাই প্রত্যাশা চাংয়ের। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। 56 জাতিগোষ্ঠীর দেশ চীনের অন্যতম জাতিসত্ত্বা হল ই জাতি। এই জাতির মানুষেরা সম্প্রতি উদযাপন করেছে ঐতিহ্যবাহী বাঘ উৎসব, যার রয়েছে প্রায় 6500 বছরের ইতিহাস। এই উৎসব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ইউনান প্রদেশের পাহাড়, অরণ্য ও জলাশয়ের উপর দিয়ে ভেসে আসছে ঢাকের আওয়াজ। বাঘের পোশাকে নাচছে মানুষ। চীনের অন্যতম সংখ্যালঘু জাতিসত্ত্বা ই জাতির মানুষ এভাবে উদযাপন করছেন তাদের ঐতিহ্যবাহী বাঘ উৎসব। এই উৎসবের রয়েছে প্রায় 6500 বছরের সমৃদ্ধ ঐতিহ্য। ফসলের ফলন যেন ভালো হয় সেই কামনায় ঐতিহ্যবাহী বাজনার তালে তালে লাঙল চালানো ও বীজ বোনার অভিনয় করা হয় নাচের মুদ্রায়। ই জাতির 9 মিলিয়ন মানুষ মূলত বাস করেন ইউনান ও কুইচৌ প্রদেশে, আর মধ্য বসন্তে পালন করা হয় এই উৎসব। 2008 সালে চীনের অদম্য সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে ঐতিহ্যবাহী এই বাঘ নৃত্য। সুয়াংপাইতে ই জাতির বাঘ সাংস্কৃতিক উৎসব ছামু লেকের চমৎকার প্রাকৃতিক দৃশ্যের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয় স্মরণাতীত কাল থেকে। সুয়াংপাইকে বলা হয় সানসাং সংস্কৃতির জন্মস্থান। সানসাং বা 3 ধরনের নাচ 6500 বছর ধরে চলে আসছে। বাঘ নৃত্য, তা কুংসাং এবং ছোট চিতা নৃত্য মিলিয়ে 12 সেট নাচ পরিবেশন করা হয় এখানে। শিশুরাও এই নাচে অংশ নেয় ঐতিহ্যগতভাবে। 2022 সাল বাঘ বর্ষ হওয়ায় এবছর ই জাতির বাঘ নৃত্য আরও বেশি গুরুত্ব পেয়েছে। সুপ্রাচীন গ্রামীণ সংস্কৃতির ধারক এই বাঘ নৃত্য। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। একজন বেকার ও অপেশাদার শিল্পী সিয়া লু। সবার কাছে তিনি পরিচিত একজন লুজার হিসেবে, কিন্তু কল্পনার জগতে তিনি যশ, খ্যাতি ও কারি টাকার মালিক বনে যান, কিন্তু তবুও তিনি সুখী নন। এমনই একজন ব্যক্তির গল্প দারুণভাবে ফুটে উঠেছে গুড বাই মিস্টার লুজার সিনেমায়। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিং সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে।